আমাদের বাড়িতে চাউমিন হলে দু রকমের চাউমিন হয়, আর দুটো কালারের ডিফারেন্সটা একবার তোমাদের সাথে একসাথে নিয়ে শেয়ার করে নিচ্ছি, তাহলে বুঝতে পারা যাবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর এখন যেহেতু মোটামুটি বৃষ্টি অল্প শুরু হয়ে গেছে, সব কৃষ্ণচূড়া ফুলের গাছে ফুল ফুটে গেছে আর অপূর্ব সুন্দর লাগছে। আমি জানি না তোমাদের কেমন লাগছে, বাট আমার তো ভীষণ খুবই সুন্দর লাগছে। আমি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, বাট করা হচ্ছিল না। আরেকবার ইচ্ছা আছে আমি খুব সুন্দরভাবে শেয়ার করব, কারণ এইসব ফুলের গাছ না, কৃষ্ণচূড়া ফুলের গাছ, এগুলোর ফল নিয়ে আমরা কাটাকাটি খেলতাম। তো এখনও যেন সেই ছেলেবেলার কথাগুলো এখনও মনে হয় যে ফল পেলে হয়তো বসে খেলবো। তো বেশ ভালো লাগে, অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব। তো যাই হোক, আজকে বিকেলবেলা আমি চাউমিন বানাচ্ছি। আর আমাদের জলটা এতটাই গরম হয়ে গেছে, যেহেতু এখন বেশ ভালোই গরম পড়েছে, তো আমাকে আলাদা করে কিন্তু চাউমিন আর সেদ্ধ করতে হয়নি। আমি জাস্ট গরম জলটা নিয়েছি আর তাতে চাউমিনটাকে ভিজিয়ে দিয়েছিলাম, একটু পরে সেটাকে নামিয়ে নিয়েছি। আমাকে আলাদা, দেখো কি সুন্দর লাগছে, দেখো পুরো গাছটা লাল হয়ে গেছে, একদম দারুণ লাগছে। তো যাই হোক, আমাকে কিন্তু আলাদা করে আর সেদ্ধ করতে হয়নি। আমি তারপরে চাউমিনটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে তাহলে চাউমিনটা বেশ ঝরঝরে থাকে, বেশ ভালো লাগে। তোমাদেরকে একটু বলে দিই, এই চাউমিনটা কিন্তু বাবা পাঠিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের থেকে। তো ব্যাস, আর আমাদের এখানকার চাউমিন তো অনেক মোটা মোটা, আর আমি চাউমিনে আলু দিচ্ছি। আমি জানি অনেকে আলু দেয় না, বাট আমি দিই। আর কি কি দিই সেটা তো অবশ্যই শেয়ার করব। আগে ভালো করে চাউমিনটা ভেজে নিই। আর এটা যদি আমি নাড়তে না থাকি না, তাহলে এটা বেশ কড়া কড়া হয়ে যায়, সেটা ভালো লাগে না। তো ওই জন্য তাকে সবসময় একটু নেড়ে টেড়ে বেশ ভালো লাগে, ভেজে নিয়ে যদি তোমরা করো তাহলে বেশ ঝরঝরে থাকে, ভালো লাগে। তো যাই হোক, আমার দুবারে ভাজছি, কারণ একসাথে যদি দুটো দিয়ে দিই, সবটা দিয়ে দিই, তাহলে অনেক সময় না কড়ার গায়ে চিপকে যায়, আর কড়ার গায়ে লেগে থাকলে সেটা ভাজাটা ঠিকঠাক হয় না। তো ওই জন্য আমি অল্পই চাউমিন নিয়েছিলাম, কিন্তু তাও আমি দুবারেই ভেজে নিচ্ছি যাতে লেগে না যায়। আর আমি চাউমিনে আজকে বাঁধাকপি দেবো, ক্যাপসিকাম দেবো আর আলু। যেহেতু গাজর নেই তাই আমি আর গাজরটা দিলাম না। আর দুটো ডিম দিচ্ছি। তো ডিমটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি, যেমন চাউমিনে দেওয়া হয়। আর এই চাউমিনটা মা বেশ ভালো বানায়, মায়ের কাছ থেকে শেখা, মা বেশ সুন্দর বানায়, খেতেও ভালো লাগে। তো বেশ, আর চাউমিনে আজকে আমি একটু নর্মালি কালারফুল দুটো হয় আমাদের, কেন হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ডিমটা ভেজে আমি চাউমিনের মধ্যে দিয়ে দিলাম, বেশ একে সাইড করে দিলাম। এর এখন আর কোনো কাজ নেই। এবার এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর চাউমিনে আমি একটু পেঁয়াজটা বেশি দিই, বেশ ভালো লাগে খেতে। তো পেঁয়াজ দেবো, অবশ্যই দেবো, কিন্তু তার আগে আমি আলুটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার উপর থেকে পেঁয়াজ দিয়ে দেবো, যাতে খুব সহজে হয়েও যায়, ইজিলি হয়ে যায়, যেন আবার আমি আলু ভেজে সবজি ভেজে নামাবো আবার দেবো, আমি ওরকম করি না, আমি একসাথেই সবটা করে নিই। তো যাই হোক, আলুটা তো হয়ে গেল ভাজা ভাজা, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আমার পেঁয়াজটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, বেশি একদম ভেজেছি তা নয়, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিয়ে, কারণ চাউমিনের পেঁয়াজটা দাঁতে কেটে কেটে খাবো কচকচ করে, ওটাও ভালো লাগে। তো যাই হোক, যে যখন একটু ভাজা ভাজা হলো, তারপরে আমি এর ওপর থেকে বাঁধাকপি ক্যাপসিকাম সব দিয়ে দিলাম। এটাও বেশি ভাজার দরকার নেই, অনেকে কাঁচাও দিয়ে দেয়, কিন্তু আমি যেহেতু একটু ভেজে নিই তাই আমি ভেজে নিয়ে ব্যাস এবারে ওপর থেকে ভেজে রাখা চাউমিন আর ডিমটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। তবে হ্যাঁ, যেহেতু আমার চাউমিনটা আগের থেকে ভাজা আছে একদম ঝরঝরে, এইভাবে যদি ভেজে খাওয়া হয় সত্যিকারে খুব সুন্দর লাগে। আর আমাদের আমার আর আমার হাজব্যান্ডের ওই বেশি সস ফস দিয়ে খেতে ভালো লাগে না, তো ওই জন্য বিনা সসওয়ালা আমরা তুলে রেখেছিলাম। আর এগুলো এমনিতেও খেতে ভালো লাগে, ওই রকম নয় যে সস না দিলে ভালো লাগবে না, ওই রকম নয়। তবে হ্যাঁ, গাজর দিলে একটু কালারফুল হয়, বেশ লাল লাল আসে, সবুজ সাদা হলুদ, তার ভেতরে একটু লাল লাল হয়ে যায় গাজরটা দিলে। কিন্তু আমার কাছে গাজর ছিল না। তো যাই হোক, দেখতে কিন্তু খুব সুন্দরও হয়েছে, আর খেতে তো অবশ্যই ভালো লাগে। মোটা চাউমিনের থেকে সরু সরু চাউমিন, পাতলা চাউমিন, আর সেটা যদি একটু কড়াইতে ভেজে নেওয়া হয় তাহলে আরও ঝরঝরে হয়ে গেলে বেশ আরও ভালো লাগে। তো বেশ আমার দুজনের জন্য তুলে রাখলাম।
এবারে ছেলের জন্য আমি সস দিয়ে দেবো। তবে হ্যাঁ, আমি আজকে প্রথমবার গ্রিন চিল্লি সস আমি ইউজ করব, কারণ আমি এর আগে কখনো ইউজ করিনি। আমি নর্মালি সয়া সস দিই, ভিনেগার দিই আর টমেটো সস দিই, বাট আজকে আমি প্রথমবার দিচ্ছি। জানি না খেতে কেমন হয়েছে, তবে ছেলে তো বললো খেতে খুব ভালো হয়েছে। প্রথমে তো মজা করছিল যে জানি না কেমন লাগবে, কিন্তু খেয়ে বললো ভালো হয়েছে। তো ব্যাস, এবারে উপর থেকে কয়েক ড্রপ আমি ভিনেগার দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব সসটাকে। ব্যাস, আমার হয়ে গেল চাউমিন রেডি। এই যে গ্রিন চিল্লি তোমাদেরকে বলেছিলাম দিচ্ছি প্রথমবার, তো তাই গ্রিন চিল্লি দিয়ে দিলাম। ব্যাস, আমার এবার চাউমিন রেডি, বিকেলবেলার টিফিন। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ব্লগটি? দেখো চাউমিনটা তোমরা দেখে বলো কেমন লাগছে দেখতে। এই যে দুটো ডিফারেন্স আলাদা আলাদা, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মানে এমনি ভাজাতে তো অনেকটা পেঁয়াজ দিয়েছি, আর তারপরে কাঁচা পেঁয়াজটা একটু দিয়ে দিয়েছি। কাঁচা পেঁয়াজ দিলে বেশ ভালোই লাগে খেতে। আর আমার না খুব একটা মানে সস ফস দিয়ে আমি খাই না, ভালো লাগে না বলবো না, খেয়ে নিই, কিন্তু নর্মালি আমি দিই না, আমি এমনিই খাই। তবে হ্যাঁ, আমি একটু কাসুন্দি নিই, কাসুন্দিটা আমার বেশ ভালো লাগে। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।